এক সেকেন্ড ভিডিওটা শুরু করার আগে কিছু কথা। কয়েকদিন আগে আমার কিছু বন্ধুদের আমি জিজ্ঞেস করি যে হ্যাঁ রে, তোদের আমার ভিডিওগুলো দেখে কেমন মনে হচ্ছে। তো তারা বলে হ্যাঁ সবটাই ঠিক আছে, তবে তুই যদি একটু বাংলায় কথা বলতিস হয়তো আর একটু ভালো লাগতো। বেশ, ভেবে দেখলাম সত্যিই তো যদি নিজের বন্ধুদের উদ্দেশ্যেই ভিডিওগুলোকে আমি বানিয়ে থাকি, তো আমার মনে হয় যে আর তারা যদি আমার সাথে বাংলাতেই বেশি ভালো কানেক্ট করে, তো আমার কোনো অসুবিধা নেই বাংলাতে ভিডিও করতে। তাই এবার থেকে এই ভিডিও এবং এর পরবর্তী ভিডিওতে আমার কথার মাধ্যম বেশিরভাগটাই বাংলাতে হবে। বেশ, তাই কথাই রইল। এবার চলো সলিউশনে ফেরা যাক। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্সের একটা চ্যাপ্টার যার নাম হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। এই কোয়েশ্চেনটা এসেছিল সিইউতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2008, 13 এবং 18-তে। কোয়েশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য সিজি অফ দ্য এরিয়া ইনক্লুডেড বিটুইন দ্য কার্ভ ওয়াই স্কোয়ার ইন্টু 2a মাইনাস এক্স ইকুয়ালস এক্সএস কিউ অ্যান্ড ইটস অ্যাসিমটোট। তাহলে এই কার্ভটা আমাকে বলে দেওয়া আছে, এইটা হচ্ছে কার্ভ, এর নাম দিচ্ছি 1। আর এর অ্যাসিমটোটটা দেখতে হয় হচ্ছে অ্যাজ ইফ 2a মাইনাস এক্সটাকে ইকুয়ালস টু 0 ইকুয়েট করে দাও, তাহলে এক্স ইকুয়ালস টু 2a, তাহলে এর অ্যাসিমটোট হয় হচ্ছে এক্স ইকুয়ালস টু 2a। বেশ, এইটার আমাকে সিজিটা বার করতে বলেছে। প্রথম কথা আমাকে জানতে হবে যে এই কার্ভটা কীরকম দেখতে হয়। ছোটোবেলায় মনে আছে আমরা সিনারিতে পাখি আঁকতাম ভি ভি করে, ভি এর মতন। এই কার্ভটাও ঠিক ওরকমই দেখতে। এই ভিটাকে, এই পাখিটাকে লম্বা করে দাও এরকম। ছল চাতুরি করছি, কী করা যাবে। বেশ, এক্স এটা ভাই, তো কার্ভটা অনেকটা এরকম দেখতে। আমি বললাম লম্বা পাখির মতো। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2a মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স কিউব কার্ভ। তো এখানে ফর সাপোজ একটা পয়েন্ট ধরে নিচ্ছি পি, আর এখান থেকে আচ্ছা অ্যাসিমটট এক্স ইকুয়ালস টু 2a, তাহলে এক্স ইকুয়ালস টু 2aটাকেও আঁকতে হবে। ধরে নিচ্ছি এই লাইনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2a। এই পয়েন্টটা পি নাম দিলাম, কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই। একটা ছোট্ট লেন্থ টেনে নিচ্ছি, ঠিক আছে। এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, আবার এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে আবার ওয়াই। এটা আমাদের পরে কাজে লাগবে। বেশ, এই হচ্ছে আমাদের ডায়াগ্রামটা। এবার আমাদের এবার এই ডায়াগ্রামটাতে খেয়াল করে দেখো, এই ডায়াগ্রামটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এক্স অ্যাক্সিসের বরাবর সিমেট্রিক। যে কোনো ফিগার সেই যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে যদি সিমেট্রিক হয়, তাহলে তার অপর যে অ্যাক্সিসটা সে তার ভ্যালিউটা ওয়াই হয়ে যায়। ফর সাপোজ এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর এটা সিমেট্রিক, সেই কারণে এর যে সিজি হবে তার ওয়াই এর কোঅর্ডিনেটটা ওটা 0 হয়ে যাবে। তাহলে ধরছি লেট সিজি বি এক্স বার কমা 0, কারণ সিমেট্রিক অ্যাবাউট এক্স, তাহলে এক্সটা পড়ে থাকবে আর ওয়াই এর পার্টটা 0 হয়ে যাবে। তাহলে আমার উদ্দেশ্য কি, এই এক্স বারটাকে বার করা। তাহলে এক্স বারের ফর্মুলা হয় হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএম, যেখানে ডিএম হচ্ছে স্মল মাস বাই ইন্টিগ্রেশন ডিএম, এটা হয় হচ্ছে ফর্মুলা। এবার এই ডায়াগ্রাম অনুযায়ী আমাদেরকে লিমিট বসাতে হবে। এটা ও অরিজিন, তো কোথা থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, 2a অবধি যাবে। তাহলে এটা যাচ্ছে 0 থেকে 2a, 0 থেকে 2a। ব্যাস, এইটুকু তো আমার বেসিক স্টেপ। এবার আমাকে বার করতে হবে ডিএম এর ভ্যালুটা। ডিএম মানে কি বললাম, একটা স্মল মাস, তাহলে সেটাকে খুঁজে বার করা যাক। ডিএমটা বার করবো। ডিএম ইকুয়ালস টু হবে হচ্ছে, ডিএম মানে কি মাস। এবার মাসটাকে কী লেখা যায়, মাস পার ইউনিট এরিয়া। খুব আস্তে আস্তে ভেঙে ভেঙে দেখলেই হয়ে যাবে। মাস পার ইউনিট এরিয়া ইন্টু ইউনিট এরিয়া, তাই না। ডিএম মানে যদি মাস হয় তাহলে কি মাস বাই ইউনিট এরিয়া ইন্টু ইউনিট এরিয়া। তো এবার মাস পার ইউনিট এরিয়া মানে কি, প্রেশার। ধরে নিচ্ছি সিস্টেমটার প্রেশার হচ্ছে রো, তাহলে লিখলাম রো, এটা হয়ে গেল প্রেশার। আর ইউনিট এরিয়া, আমরা যে এই স্টিকটা টেনেছি এটার আমাকে এরিয়াটা বার করতে হবে। বেশ, এরিয়া কী হবে, লেন্থ ইন্টু ব্রেথ। এখানে লেন্থ কত হচ্ছে, 2y হচ্ছে, আর এইটুকু যে গ্যাপটা, এইটা ডিএক্স, একদম ছোট্ট ব্রেথ হচ্ছে এক্স বরাবর। তাহলে কী লিখছি, রো ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ হচ্ছে 2y আর ব্রেথটা হচ্ছে কত না ডিএক্স। এইটা হয়ে গেল ডিএম। এবার এইটাই এখানে বসাবো এই জায়গাটা। তাহলে এখানেই লিখছি therefore এক্স বার ইকুয়ালস টু 0 থেকে 2a এক্স টু রো ইন্টু 2y ডিএক্স বাই ইন্টিগ্রেশন 0 থেকে 2a ডিএম মানে হচ্ছে রো
টু টু ওয়াই ডিএক্স। রো আর টু কনস্ট্যান্ট, তাই রো আর টুকে উড়িয়ে দিলাম এখান থেকে। তাহলে আমাদের হাতে কী পড়ে থাকছে, এক্স বার ইকুয়ালস ইন্টিগ্রেশন 0 থেকে 2a এক্স ইন্টু ওয়াই। আচ্ছা, এখানে ওয়াইটা আছে, তো ওয়াইটা আমরা ওয়াইয়ের টার্মসে রাখবো না, অ্যাজ ইফ এক্সের টার্মসে নিয়ে চলে যাব। তাই এখান থেকে যদি আলতো করে দেখি, ওয়াইটা আসছে এক্স ইস কিউব বাই 2a মাইনাস এক্স এর রুট ওভার, তাই তো। তাই এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি আমরা ওয়াইয়ের এখানে। তাহলে এক্স ইন্টু রুট ওভার অফ এক্স ইস কিউব বাই 2a মাইনাস এক্স এর ডিএক্স ডিভাইডেড বাই 0 থেকে 2a ওয়াই ডিএক্স, মানে রুট ওভার অফ এক্স ইস কিউব বাই 2a মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, এত দূর আমাদের অঙ্কটা এলো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সাবস্টিটিউশন লাগবে। এবার ব্যাপারটা পুরোটা নেমে এসছে, সেন্টার অফ গ্র্যাভিটির আর কোনো কনসেপ্ট নেই বেসিক্যালি। এবার আমাদের পুরো ঢুকতে হবে ইন্টিগ্রেশনের মধ্যে। তাহলে এটা সাবস্টিটিউশনটা দেখতে হবে। এটা সাবস্টিটিউশনটা হচ্ছে লেট এক্স ইকুয়ালস টু, এটা মনে রাখতে হবে। এটা আমার কিছু করার আছে না তোমার কিছু করার আছে, হেল্প করতে পারি। ট্রিকটা হচ্ছে অ্যাজ ইফ 2a আছে, তো এক্সের যে ভ্যালু সাবস্টিটিউশনটা নেবো সেটাও একটু 2 এর রেসপেক্টেই নেবো। তাহলে এক্স কি ধরছি 2a, ঠিক আছে। তার সাথে যাচ্ছে সাইন, তার সাথে যাবে অ্যাজ ইফ সাইন স্কোয়ার থিটা। 2a ছিল, 2 এর জন্য 2a বসলো, সাইন বসলো, এই নিচের 2টাই গিয়ে মাথায় গিয়ে জুড়ে বসলো। তাহলে সাইন স্কোয়ার থিটা, এক্স ইকুয়ালস টু 2a সাইন স্কোয়ার থিটা, এইটা হলো। তাহলে এখান থেকে আমাদের ডিএক্স কত বেরোচ্ছে, 4a সাইন থিটা কস থিটা ডি থিটা, এটা হয়ে গেল ডিএক্স। বেশ, এবার যেটা করবো হচ্ছে আলাদা আলাদা করে নিউমারেটর আর ডেনোমিনেটরকে সলভ করছি। হ্যাঁ, একসাথে করতে গেলে আমি তালগোল পাকিয়ে যাবে। তাহলে প্রথমে ওপরের পার্টটা করি। তো উপরের পার্টটা কী হচ্ছে, ইন্টিগ্রেশন 0 থেকে 2a এক্স এক্সের জায়গায় বসবে 2a সাইন স্কোয়ার থিটা পাওয়ার অফ 2a কিউব সাইন টু দি পাওয়ার 6 থিটা হয়ে যাবে। এখান দিয়ে কি যাবে, 2a কমন যাবে, 2a কমন গেলে পর কী পড়তে হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ইন্টিগ্রেশনের লিমিটগুলো বসাতে ভুলে গেছি, ওটা বসিয়ে নিচ্ছি। ইন্টু আছে ডিএক্সের জায়গায় 4a সাইন থিটা কস থিটা, 4a সাইন থিটা কস থিটা ডি থিটা। আচ্ছা, লিমিটগুলো কি বসবে, এক্স বসলো, থিটা বসলো, প্রথমে বসলো 0 আর 2a। এক্সের জায়গায় 0 বসালে সাইনের ভ্যালু আসবে 0, 2a বসালে 1, 1 মানে হচ্ছে π/2। বেশ, তাহলে 0 থেকে π/2, এটা হয়ে গেল লিমিট। এবার বেসিক্যালি এটাকে আমাকে সলভ করতে হবে। এখান থেকে যেটা যেটা করে নিতে পারি, 2a কেটে উড়ে যাচ্ছে, তাহলে এটা 2a স্কোয়ার হয়ে যাচ্ছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে এটা কী হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে এটা যেটা আসবে, ইন্টিগ্রেশন 0 থেকে π/2, ওইখানে পড়েছিল 2a সাইন স্কোয়ার থিটা, রুট ওভার থেকে বার করলে পর ওটা আসবে আবার 2a, সব রুট ওভার থেকে আমি বার করে নিচ্ছি, সাইন কিউব থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এসেছিলো, সেটা হয়ে যাবে হচ্ছে কস থিটা। আর নর্মালি যেমন ওই ডি থিটার পার্টটা পড়েছিল, এটা কস থিটা ডি থিটা, কস থিটা উঠছে। আর এখান থেকে কত, 2 2 4 4 4 16 16a কিউব বাইরে পাঠালাম, দেখে π/2 সাইন টু দি পাওয়ার কত হচ্ছে 5 6, তাহলে সাইন 6 ডি থিটা। এরকমই রাখলাম হ্যাঁ প্রথম পার্টটা। এবার আমরা সলভ করব। এটা নিউমারেটরটা আমার বেরোলো। এবার আমাকে কোনটা বার করতে হবে না, ডেনোমিনেটরটা একই আছে, জাস্ট প্রথমে যে এক্সটা ও নেই। তাহলে ডেনোমিনেটরটা লিখি, ডেনোমিনেটরটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সেম লিমিট, আর এর ভেতরে পড়ে থাকবে 2a কিউব সাইন টু দি পাওয়ার 6 থিটা বাই 2a থাকছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কাটছে সরি, তাহলে এটা আমাদের কত আসছে, এখান থেকে বেরোচ্ছে হচ্ছে 2a 0 থেকে π/2, 2a বেরোবে, সাইন কিউব থিটা বেরোবে, নিচে কস থিটা বেরোবে,
আবার আগের মতন কস্তিটা উঠবে, 8, তাহলে কত পড়ে থাকছে, 8a² বেরিয়ে যাচ্ছে, এখানে থাকছে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 5, 3 আছে, 1 আছে 4, সরি, sin টু দি পাওয়ার 4 থিটা d থিটা। এইটা বেরিয়ে গেল আমাদের ডেনোমিনেটার। এবার এই দুটোকে কি জাস্ট নর্মালি ভাগ করে দেবো, তাহলে আমাদের এটা আসছে, তাই ডিভাইডিং কত আসবে, এইটা আগে লিখি, 16a³ x বার 16a³ 0 থেকে থিটা d থিটা। এবার তো নর্মালি এটাকে কি বলে, গামা ফাংশানে ফেলে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এইটাকে কেটে নিই, 8a² দিয়ে এটা কত হচ্ছে, 2a থাকছে, তাহলে বাঁ দিকটা পড়ে থাকছে আমার 2a sin টু দি পাওয়ার 6 থিটা, তার মানে কি গামা 6 + 1/2 মানে 7/2, কসের পাওয়ারে আছে 0, এটা হচ্ছে 1/2, নিচে পড়ে থাকবে হচ্ছে 7 + 1/2 মানে হচ্ছে গামা 4। আবার এখানে নিচে কত পড়ে থাকবে, 5/2, এখান থেকে একদম নর্মাল, আর সিজির কোনো গল্পই নেই, গামা 5/2, এটা হবে গামা হাফ, সরি, এখানটা হাফ থাকবে, একটা হাফ থাকবে, ফর্মুলাটা ভুল লিখে ফেলেছি। আর ওর 5 + 1 6 মানে গামা 3, তাহলে কে উঠছে, গামা হাফ হাফ উঠছে, কত পড়ে থাকছে, 2a থাকছে পড়ে, 7/2 মানে কি 1 + 5/2, 1 + 5/2 এদিকে একসাথে করে নিলাম, আর এইদিকে আবার এদিকে একসাথে রাখছি, গামা 3/গামা 4, তাহলে 2a 1 + 5, গামা 1 + 5/2 মানে হচ্ছে 5/2 ইন্টু গামা 5/2, আবার নিচে একটা গামা 5/2 আছে, আর এটা মানে কি 2 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, 5/2 উঠছে, 2 ফ্যাক্টোরিয়াল আর 2 কাটবে একে অপরের সাথে, তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের সাথে 2কে যদি কাটি তাহলে 2 কাটবে, আর ওখান থেকে তাহলে এটা পড়ে থাকবে গিয়ে শুধু 3, তাহলে কত থাকছে, ওপরে পড়ে থাকছে 5a আর নিচে পড়ে থাকছে হচ্ছে 3, 5a/3। তাহলে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি দেয়ারফর সিজি হচ্ছে 5a/3, ওয়াই বারের পার্টটা তো 0 ছিল, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ব্যাস, ইজি, ডান অ্যান্ড ডাস্টেড।